বন্ধুরা, আজ হচ্ছে রথের দিন। কি রান্না করেছি দেখিয়ে দিই। এইখানে হচ্ছে গরম ভাত নামিয়ে নিয়েছি, ধোঁয়া উঠছে এখনো। আর এইখানে বেগুন ভর্তা করে নিয়েছি, এই যে বেগুন ভর্তা। আর আছে এখানে আলু ভাজা, এই যে আলু ভাজা। আর এইখানে আছে মুগ ডাল, এরকম বন্ধুরা মুগ ডাল করে নিয়েছি। এই হচ্ছে রথের দিনে আমাদের দুপুরবেলার খাবার। বিকেলে রথে যাব, সঙ্গে থাকবেন বন্ধুরা। বন্ধুরা, এখানে জগন্নাথ রথযাত্রা উপলক্ষে এখানে প্রসাদ বিতরণ করছে। হ্যাঁ, এই দেখুন। বিশাল লাইন, বিশাল লাইন। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। এই দেখুন কত বড় লাইন। প্রসাদ ভালোই প্রসাদ দিচ্ছে, খিচুড়ি তার সঙ্গে মিষ্টি একটা করে। দোকান জিলাপি কিনছে সব রথযাত্রা উপলক্ষে। হ্যাঁ, জিলাপি। এই যে রথের মেলা, জিলাপি ভাজছে। বিভিন্ন ধরনের পুতুল দেখে। এই যে বন্ধুরা, আমাদের এখানে বিশাল রথের মেলা হয়। এই রথের মেলাটা হয় ঠিক আমাদের মানে এখানকার প্রাণকেন্দ্র পোড়ামাতলা রোডের উপরে। পোড়ামাতলা হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র। কলকাতা যেমন বিবাদীবাগ, আমাদের এখানে পোড়ামাতলা কেন্দ্রিক আমাদের শহর। এই শহরের সব কিছু এই পোড়ামাতলাকে কেন্দ্র করে হয়। এখান থেকে আমরা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবই, আশপাশে সব ব্যবসা বাণিজ্য সব কিছুই হয়। এবং আমরা যে টোটো চালাই, সে টোটোও এই পোড়ামাতলা কেন্দ্রিক। আমরা এই পোড়ামাতলাকেই বারবার চক্কর দিই যাতে এখান থেকে কিছু আয় হয়, প্যাসেঞ্জার পায়, আয় হয় এই ব্যাপারে। তো এই পোড়ামাতলায় নবদ্বীপের যে অনুষ্ঠানগুলো হয়, যেমন রথের মেলা, রাস মেলা, দোলের মেলা, মানে দোল অর্থাৎ হোলি উৎসব যাকে দোল বলে আমরা,
এই 3টে মেলা আমাদের সবচেয়ে বড় মেলা। তো এই বড় মেলা, রথের মেলা যে হয়, এখানে হাজার হাজার লোক, এই শহরে পা রাখার জায়গা থাকে না, এমন একটু জায়গা থাকে না যে এত লোক হয়, হাজার হাজার। তো এই লোক সংখ্যার জন্য এখানে এই আমাদের এখানে এই প্রণতলাতে নানো নেই করে অন্তকে 10 থেকে 12টা রথ পরপর সাজিয়ে মানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এখানে প্রত্যেকটা ভক্তগণ আসে। এখানে আবার এই মানে চিনিকলা বেচে, ওই চিনিকলা বলে যে ফেরি করে যারা, তাদের থেকে চিনিকলা নিয়ে রথের মধ্যে দান করে। এবং ওখানে যে পুরোহিতরা আছে, সেই পুরোহিতরা চিনিকলা ভগবানকে নিবেদন করে, মানে জগন্নাথ প্রভুকে নিবেদন করে। এই সেই চিনিকলার একটু প্রসাদ তাদের হাতে দিয়ে এবং রথের দড়িটা তাদের মাথায় ছুঁয়ে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে আশীর্বাদ, এবং এটা পেলে ভক্তরা যাতে সারা বছর সুখী থাকে। জগন্নাথ হচ্ছে জগতের নাথ, ওরা ইনি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় দেবতা। তো এটা হচ্ছে ওই কৃষ্ণেরই একটা রূপ, জগন্নাথ। তো যাই হোক, এখানে হয়, এখানে এই রথের মেলা উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ীরা পসার নিয়ে বসে। যেমন লোহার কাতারি, ছুরি থেকে আরম্ভ করে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে বসে। কেউ বেশিরভাগই পুতুল নিয়ে বসে, বাচ্চাদের খেলনা নিয়ে বসে, কেউ জিলাপি ভাজে এবং কেউ পাঁপড় ভাজে। এরকম বিভিন্ন ব্যবসারা, ছোট ছোট ব্যবসায়ীরা এখানে পসার নিয়ে বসে এবং ব্যবসা বাণিজ্য করে। এবং খুশি মনে সমস্ত ভক্তরা যারা রথ দেখে বা ভগবানকে চিনিকলা নিবেদন করে, এবং যে মানে খেলার পুতুল, বাচ্চাদের খেলা পুতুল, রথ, বিভিন্ন মার্গে মানে যা চাইবেন তাই পাবেন। তারা সংগ্রহ করে, মানে ক্রয় করে সংগ্রহ করে বাড়িতে ফিরে যায় এবং জগন্নাথের নাম নিয়ে তারা বাড়িতে ফেরে এবং সুখে সংসার করে, বা সুখে শান্তিতে থাকতে পারে সেই কামনা করে। তো এই হচ্ছে জগন্নাথের মেলা। আমাদের নবদ্বীপে নেই করে 1 থেকে 150 রথ হয়। এত রথ কোথাও হয় কিনা সন্দেহ। আমাদের রথটা অন্তত কেউ কোনোটা দোতলা সমান, কোনোটা 1 তলা সমান, মানে কোনোটা 10 ফুট, কোনোটা 20 ফুট, কোনোটা হয়তো 15 ফুট, এইরকম করে 1-150 রথ হয়। এবং সেটা রথ শুধু বড় না, ছোট থেকে বড় সব মিলিয়ে বললাম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখানে রথের ভীষণ আনন্দ। বাচ্চারা কেউ ছোট রথ নিয়ে তাকে জগন্নাথ প্রভুকে বসিয়ে ঘন্টা বাজাতে কেউ নিয়ে যাচ্ছে। কোনো গার্জেন এসে রথটাকে পছন্দ হলো এবং বাচ্চাটা পছন্দ হলো, বাচ্চাটাকে দড়ি দিয়ে টানালো এবং 10 টাকা সেই প্রভুকে, জগন্নাথ প্রভুর হাতে উদ্দেশ্যে দিল, আর বাচ্চারা খুশি হলো। সেই জন্য সেই জগন্নাথের প্রভুর সেই পয়সা যা সংগ্রহ হয়, তারপরে এই মানে 1 সপ্তাহ ধরে সেই টাকাটা এই টাকাটা খরচা করে প্রসাদ দিয়ে, এবং সেই তাদের আশপাশের প্রতিবেশীদের প্রসাদটা বিলি করে। এটা একটা আনন্দ, আর এই আজকে আমি দেখিয়েছি এখানে যে দেখুন, এখানে ভান্ডারা দিচ্ছে, মানে প্রসাদ দিচ্ছে, বা মানে খিচুড়ি প্রসাদ, রসগোল্লা, তরকারি এসব দিচ্ছে। তা প্রচুর লাইন। আমি সে প্রসাদটা নিতে পারিনি, আমার ইচ্ছা ছিল, নিতে পারিনি, কারণ আমি ভিডিও করছি, সেই জন্য আমি নিতে পারিনি, আমার নেই, কিন্তু আমি দেখিয়েছি, দেখবেন। তো নবদ্বীপের রথ মেলা ভীষণ আনন্দের মেলা, খুবই সুন্দর। এটা না দেখলে বুঝতে পারবেন না। আপনারা যারা আছেন, দেখছেন, আমাদের ভিডিও দেখবেন, যারা দূরে বসে আছেন, তাদের ওখানে হয়তো রথ হয় জানি না, কিন্তু নবদ্বীপের রথটা একটু আলাদা, কারণ এখানে ধর্মীয় স্থান। এখানে মহাপুর লীলাক্ষেত্র, নবদ্বীপের জন্মস্থান, মহাপুর জন্ম হয়েছে নবদ্বীপে, এটাই তার লীলাক্ষেত্র। এখানে পৃথিবীর সর্বোচ্চ হিন্দু সনাতনী সংগঠন ইস্কনের মন্দির রয়েছে, মায়াপুর হচ্ছে হেড অফিস। হ্যাঁ, ওনাদের যে প্রভু এখানে মন্দির করেছে, ইস্কন হচ্ছে সারা পৃথিবী যুক্ত, কিন্তু অনিল কি জানো, অনিল দত্ত, এই যে ওনার ওয়াইফ। হ্যাঁ, এই তোমার মেয়ে কোথায়? আচ্ছা আচ্ছা, ও চুলিমারা কিনছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চুলিমারা কিনতে ব্যস্ত। ও আচ্ছা, তাহলে হ্যাঁ বলো। রথের মেলা থেকে আমি জিলাপি কিনলাম। হ্যাঁ, জিলাপি খুব টাটকা জিলাপি, আর নবদ্বীপের রাস বিশ্ববিখ্যাত। হ্যাঁ, প্রচন্ড ভিড়, সারাদিন বৃষ্টির মধ্যেও
যে ভগবান এই ঘন্টার দুই আগে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে, জগন্নাথ দেব এখন পুরোপুরি বৃষ্টি থামিয়ে দিয়েছে। হ্যাঁ। প্রচন্ড ভিড়ের মধ্যে জনতা প্রচন্ড আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করছে। প্রচুর এই লোক রথ- হয়েছে, ওদিকে এই রথ আসা যাচ্ছে না, উৎসব। প্রচুর লোক। এই রথ উৎসব পালন করছে। কি গো, হুম। কি জিলেপি বার করছো? সেই হ্যাঁ, এই জিলিপি হয়েছে, এই দেখো জিলিপি এটা সেই এই- দুপুরবেলায় আনা দুপুর হয়েছে। আনা হয়েছে। হ্যাঁ, আমরা সবাই মিলে খেয়েছি। এই যে জিলিপি প্যাকেট এখনো কয়েকটা আছে। খোকার মা বলছিল 4টে না আরো বেশি আছে। হ্যাঁ, এখনো আছে। এইগুলো পাঁপড় ভাজা, মুড়ি, এই জিলিপি এসব খাবে। আপনারা দেখতে থাকুন, দেখাচ্ছি আমরা আর কি কি খাই। ছবি তুলতে গিয়ে তো খুব ঘেমে টেমে গেছিলাম, তো হাজার হাজার লোক, তো এখন আবার ফিস করে বৃষ্টি পড়লো বলে হালকা হয়ে গেল, সব এখানে ওখানে চলে গেল তাড়াতাড়ি করে। তো এখন এই সকালে কি এই দুপুর এই সন্ধ্যের সময় কি টিফিন করছি দেখেন। এই যে মুড়ি, চানা, ডাল বাদাম, এই যে পাঁপড়। পাঁপড় খাওয়া কি একদম রুটির মতো, কি সুন্দর মুড়মুড়ি মুড়মুড়ি করছে, মুচমুচে একদম। ভালো লাগে। এই জামা প্যান্ট ছেড়ে বসে এখন টিফিন করছি, বুঝলেন। হুম, আচ্ছা, চা চায়ের কথাটা কে বলবে? শাশুড়ি মাকে চা দিয়েছে, ওই যে একটু চা আমাদের জন্য রেখেছে, চাইছে চা খাবো। আজকে যখন বাড়িতে আছো সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় বাইরে বৃষ্টি পড়ছে, 2 ঘন্টা আগেও প্রচুর বৃষ্টি হয়েছে, জল জমেছে। আমি গাড়ি কি বের করবো, গাড়ি রেখে এসে এখন এই ছবি তুলেছে, জামা প্যান্ট ছেড়ে খেতে বসেছি টিফিন। এইটা টিফিন করছে, রাত্রে ভাত না খেলেও চলবে। ভাত আছে, ভাত আছে, মাছ আছে, ডাল আছে, কিন্তু খাবো না সন্দেহ। এটা খেয়ে নি, তারপরে দেখা যাবে। মাছটা